বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমি মালিক রে দুশমন মনে করবে না রে গোলাম। আমি আল্লাহ পাক জমিনের থেকে তোমাদের জন্য রিজিকের জন্য ফলমূল শস্য উৎপন্ন করি, আমি আল্লাহ যোগান দেয়া দেই। আল্লাহ পাক বলেন ডানে বামে সামনে তাকাইয়া দেখো, মনে করো তোমার আব্বা আম্মা আপন, মনে করো তোমার বিবি আপন, তুমি মনে করো তোমার আদরের সন্তান আপন। চোখ যখন দুইটা বন্ধ হয়ে যাবে, একটা ঘন্টা তোমার অন্ধকার কবরে রাতের বেলা সন্তান দাঁড়াইয়া থাকবে না। ঘর থেকে তাড়াতাড়ি বের করার জন্য পাগল হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব বারবার ডাকবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করার ব্যবস্থা করেন। কয় কি কয়? আরো কত কপাল পোড়া আল্লাহর বান্দা যুবক বৃদ্ধ আব্বা আম্মা অসুস্থ হইয়া যদি বিছানার মধ্যে পড়ে থাকে, খেদমত করতে কষ্ট হয়, ইমাম সাহেবের কাছে বারবার গিয়া কয় হুজুর এমন দোয়া ফইরা ঝাড়ফুঁক করেন, হয়তো দুনিয়ার জমিনে হায়াত থাকলে আল্লাহ যেন বাঁচায়, না হয় তাড়াতাড়ি যেন নিয়ে যায়। নামাজের মাধ্যমে দিলের মধ্যে তাকওয়া অর্জন হয়, নামাজের মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া নামক সম্পদ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে পয়দা হয়। আল্লাহ পাক বলেন ইবাদত করো আমি রবের, যাতে তোমরা মুত্তাকি ফরহেজগার তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এমন একটা সম্পদ, মনে কইরেন না কেউ এমনি আইসা থালা দিয়ে আপনার দিলের ভিতরে তাকওয়া ঢুকাইয়া দিবে। তাকওয়া দিলের মধ্যে ইবাদতের মাধ্যমে পয়দা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রমজানের রোজা রাখার মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে বান্দা বান্দির কলিজায় তাকওয়া পয়দা হয়। মনে কইরেন না কারো দরবারে গেলেই তাকওয়া অর্জন হয়। আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো। জি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলেন যাতে তোমরা ফরহেজগার হও, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। দেখেন না রমজান মাস যখন শুরু হয়ে যায়, কত আল্লাহর বান্দারা যুবক কিশোররা দলে দলে আইসে মসজিদে নামাজে ভিড় জমায়নি। অনেকে রমজান আসার আগে প্রতিজ্ঞা করে, কত যুবকরা কিশোররা 11 মাস তো ঘুরলাম খাইলাম, রং তামাশা কইরে কাটাইলাম, খেলাধুলায় মগ্ন হইয়া পার করলাম। রমজান মাস একটা মাস নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, বেপরদায় চলবো না, বেহুদা এখানে সেখানে আড্ডা দেব না। একটা মাস দেখবেন দাড়ির মধ্যে অস্ত্র লাগায় না, বিলেট লাগায় না, কুর লাগায় না, আছে না নেই? রমজান যখন শেষ হয়ে যায়, মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, দেখবেন তার কলিজার মধ্যে দিলের মধ্যে হঠাৎ কি যেন একটা নাড়া দিয়া ওঠে। ওই বান্দা কিন্তু তখনও দৌড়াইয়া ওযু বানাইয়া মসজিদে নামাজ পড়তে যায়। কথা কয় না? কারণ একটা মাস আল্লাহর ইবাদত করার কারণে তার দিলের মধ্যে তাকওয়া পয়দা হয়ে গেল। আল্লাহ পাক বলেন জীবন বড় যদি একটা সেজদা আমি মালিকরে না করো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে একবার যদিও না ডাকো, কেউ যদি বাইতুল্লাহ না আসো, রমজান মাসে রোজা না রাখো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর শানের কোনো দিক দিয়ে কমবেও না। জীবন ভর যদি সবাই মিলে আমি মালিকরে সেজদা করো, আল্লাহ কয় আমার শান কোনো দিক দিয়াও বৃদ্ধি হবে না। আল্লাহ পাক বলেন সেজদা যদি করো, নামাজ পড়ো,
আমি আল্লাহর প্রশংসা করো, গুণগান গাও, জিকির করো, কোরআন পড়ো, পর্দা কইরা চলো, হালাল যদি খাও, ও বান্দা বান্দি তোমরাই, তোমাদের লাভ হবে, তোমরাই উৎকৃষ্ট হয়ে যাইবা। আর যদি ইবাদত না করো, আমি আল্লাহর শানের কমতি হবে না, তোমরাই ক্ষতিগ্রস্ত হইবা। নামাজের মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায়, কোরআনের মাধ্যমে হাসরের ময়দানে সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়া যায়। কথা বলেন না কেন? জিকিরের মাধ্যমে মৃত্যুর সময় কালেমা নসিব হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? অতএব এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক নিজেই বলেন আমি আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলেন। তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ায় আসছিল, চলে গেছে, তাদেরকে আমি আল্লাহই সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়া আমি আল্লাহ দায়িত্ব ছেড়ে দেই নাই রে বান্দা বান্দি। জমিনের মধ্যে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছুর বন্ধ ব্যবস্থা আমি মালিক করে দিলাম। পেটের ভিতরে রাইখা তো আল্লাহ পাক চিকিৎসা দিলেন, দিছেননি? দুনিয়ার জমিনে আসার পরেও তো চিকিৎসার ব্যবস্থা আছে না নাই? বৃদ্ধকালে চিকিৎসার ব্যবস্থা আল্লাহ পাক করছেননি? করছেননি? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দয়া মায়া করিয়া আমার বান্দা বান্দিরা জমিনের মধ্যে কি খাবে, কি পড়বে, কেমনে ঘুমাবে, আল্লাহ পাক বলেন কেমনে চলবে, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ পাক বলেন শীতের সময় আমি আল্লাহ শীতের ভারী পোশাকের ব্যবস্থা করলাম। মানুষ তাদের অধিকারের জন্য কত আন্দোলন করলো, জীবনটাও দিয়ে দিল, অধিকার পায় নাই। ঠিক না বেঠি? বলেন তো, শীতের সময় ভারী পোশাকের জন্য রাস্তার মধ্যে কয়েকদিনকে আন্দোলন করছে। গরমের সময়ে ভারী পোশাক গায়ে দেওয়া যাবে না, আল্লাহ পাক পাতলা পোশাকের ব্যবস্থা করলেন। বলেন তো, পাতলা পোশাকের জন্য রাজধানীর রাজপথের মধ্যে দাঁড়াইয়া কে কয়েকদিন আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করেছে? আল্লাহ কয় আন্দোলন কোনো কিছু করার দরকার নাই, জমিনে আসার 50,000 বছর আগে সব ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান সৃষ্টি করলাম, আমি আল্লাহই তো আবার তোমাদেরকে মাল দান করলাম। আল্লাহ পাক নিজেই বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিলাম, সেই মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহর সওয়াব দেব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে চাইছো তাও দিলাম, হাজার হাজার নিয়ামত আমার কাছে চাও নাই, আমি আল্লাহ পাক হাজার হাজার নিয়ামত তোমাদেরকে দান করলাম। দিছেন নিকো জমিনটাকে আল্লাহ পাক বিছানা বানাইয়া দিলেন, এই জন্য আরামে বসলাম। জমিনটাকে যদি আমার মালিক এমনি সুলভ বানিয়ে দিত, জমিনে বসবাস করা যাইত না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই, জমিনের মধ্যেও আমি মালিকের চাইতে বড় বন্ধু কেউ নাই, কবরের মধ্যেও আমি আল্লাহর চাইতে বড় সাহায্যকারী কেউ নাই। ও নবীর উম্মতের দল, আমরা বলি এত সুন্দর করে বনি আদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আমাদের আসল আপনকে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর চাইতে বড় দয়ালু জমিনে কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কবরে নাই, হাসরে নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন জমিনটারে আমি আল্লাহ বিছানা বানাইয়া ক্ষান্ত হই নাই, মাথার উপর তাকাইয়া দেখ আমি আল্লাহ 7টা বিশাল আসমানকে তোমাদের
মাথার উপর ছাদ বানাইয়া দিলাম। কোটি কোটি টাকা খরচ করিয়া 20 তলা 50 তলা বিল্ডিং তৈরি করা হয়, ভূমিকম্প যদি নাড়া দেয় সব পাগলের মতন বের হইয়া আসমানের নিচে আশ্রয় নেয়। বেঈমানের বাচ্চারা তারাও বিশ্বাস করে আমগো মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে 1 থেকে 150 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল, ভূমিকম্প নাড়া দিলে সেটাও ভাঙ্গার সম্ভাবনা আছে, কিন্তু আসমানটা ভাঙ্গার সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলেন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, আমি আল্লাহ 7টা বিশাল আসমানকে তোমাদের মাথার উপর ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ কয় ছোট্ট একটা ঘর তৈরি করো, প্যান্ডেল করো, খুঁটির অভাব নেই, বিনা খুঁটিতে আমি মালিক 7টা আসমানকে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে বুঝো, আমি আল্লাহকে চিনো, তারপর আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ওই বিশাল আসমান থেকে তোমাদের জন্য এমন একটা সময় বৃষ্টি দান করি যখন আমার কৃষক বান্দারা জমিনে হাল চাষ করবে, জমিনটা রৌদ্রের তাপে ভাগ হয়ে আছে, ফেটে টুকরা টুকরা হয়ে আছে, এমন শক্ত জমিনটা আল্লাহ কয় নরম দুর্বল বান্দারা তোমরা ভাঙতে পারবা না। আমার মালিক দয়া মায়া করিয়া আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া জমিনটা নরম করে দেয়, তারপর দুনিয়ার কৃষকরা জমিনের মধ্যে হাল চাষ করেনি। আল্লাহ পাক বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমি মালিক রে দুশমন মনে করবে না রে গোলাম, আমি আল্লাহ পাক জমিনের থেকে তোমাদের জন্য রিজিকের জন্য ফলমূল শস্য উৎপন্ন করি, আমি আল্লাহ যোগান দেয়া দেই। আল্লাহ পাক বলেন ডানে বামে সামনে তাকাইয়া দেখো, মনে করো তোমার আব্বা আম্মা আপন, মনে করো তোমার বিবি আপন, তুমি মনে করো তোমার আদরের সন্তান আপন। চোখ যখন দুইটা বন্ধ হয়ে যাবে, 1টা ঘন্টা তোমার অন্ধকার কবরে রাতের বেলা সন্তান দাঁড়াইয়া থাকবে না। ঘর থেকে তাড়াতাড়ি বের করার জন্য পাগল হয়ে যাবে, মসজিদের ইমাম সাহেবরে বারবার ডাকবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করার ব্যবস্থা করেন। কয় কি কয়? আরো কত কপাল পোড়া আল্লাহর বান্দা যুবক বৃদ্ধ আব্বা আম্মা অসুস্থ হইয়া যদি বিছানার মধ্যে পড়ে থাকে, খেদমত করতে কষ্ট হয়, ইমাম সাহেবের কাছে বারবার গিয়া কয় হুজুর এমন দোয়া ফইরা ঝাড়ফুঁক করেন হয়তো দুনিয়ার জমিনে হায়াত থাকলে আল্লাহ যেন বাঁচায়, না হয় তাড়াতাড়ি যেন নিয়ে যায়। কথা কয় না? ও নবীর উম্মত, মনের কথা প্রকাশ করতে পারে না, আমার আব্বা আম্মা আমার উপর একটা বড় পূজা হয়ে আছে। কথা কয় না? কয় কি দোয়া করেন হুজুর, কোনো কাজ হয় না, এমন মন্ত্র বইরা যারা ফু করেন, ফু দেন তাড়াতাড়ি যেন আল্লাহ ইমানের সাথে উঠাইয়া নেয়। আছে না নাই? মনে করবা এক মাগে কিন্তু কোনোদিন শীত যায় না। তোমার আল্লাহ পাক সন্তানের বাবা বানাইলো, তোমারও কিন্তু পুত্রবধূ ঘরে আসবে, আল্লাহ বাঁচাইয়া রাখলে তোমারও কিন্তু বয়স হবে। আমার আপনার মালিক বলেন আমি আল্লাহ পাক জমিনটারে নরম বানায়া দেই, কারণ জানি আমার বান্দা বান্দিরা দুর্বল দুর্বল নেই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক বলেন মানুষকে আমি আল্লাহ দুর্বল বানাইয়া সৃষ্টি করলাম। মানুষ দুর্বল নেই, খাবার একটু বেশি খাইলে অস্থির হয়ে যায়, প্রেসার বেড়ে যায়, একটু কম খাইলে আবার দুর্বল হয়ে যায়, প্রেসার লো হয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা বড়ই দুর্বল। আল্লাহ পাক বলেন এই দুর্বল বান্দা বান্দিরা শক্ত জমিনটারে নরম করতে পারবে না। আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে জমিনটা নরম করে দিলেন।
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দয়া মায়া করিয়া তোমাদের জন্য নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন নরম খানা চাইয়া কেউ তো আমার সাথে কোনোদিন আমার কাছে আন্দোলন করে নাই, প্রার্থনাও করে নাই। আমি আল্লাহ ইচ্ছা করিয়া আমার বান্দা বান্দির জন্য নরম খানার ব্যবস্থা করলাম। নতুবা বর্তমান কুকুর এবং বিড়াল শিয়াল যে শক্ত খাবার খায়, একটা মানুষের পক্ষেও সম্ভব না এমন শক্ত খাবার খাবে। আল্লাহ পাক বলেন আমি নরম খাবার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জানি আমার বান্দা বান্দিরা শক্ত বিছানার মধ্যে ঘুমাইতে পারবে না। আমার মালিক বলেন গরু এবং গাধা গোরাটা যেই একটা শক্ত বিছানার মধ্যে অবস্থান করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দয়া মায়া করিয়া মানুষ তোমাদের জন্য নরম বিছানার ব্যবস্থা করলাম। কে করছেন? আওয়াজ দিয়ে বলেন কে করছেন? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন তারপরে আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম, জাগার জমিনের মালিক বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, সম্পদ নিয়ে অহমিকা করবা না, সম্পদ নিয়ে মাস্তানি করবা না। আল্লাহ পাক বলেন তোমার সম্পদের উপর তোমার মালের উপর গরিব মিসকিন প্রতিবেশীর হক আছে না? না আছে না নাই? আল্লাহ পাক বলেন মাল আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। কাউকে আমি আল্লাহ ফকির থেকে আমি আল্লাহ রাজা বানাইয়া দিলাম, বাদশা বানাইয়া দিলাম। কাউকে আমি আল্লাহ রাজা থেকে বাদশা থেকে ফকির বানাইয়া দিলাম। সময় লাগেনি, আল্লাহ কথা কয় না, সময় লাগেনি। ও নবীর উম্মতের দল, 15-16 বছর যারা বাংলাদেশটা রাজত্ব করলো, শাসনের পরিবর্তে শোষণ যারা করলো, 1 ঘন্টা আগেও তো জানে না এত বিশাল বড় পতন হবে। কথা কয় না, জানতো? 1 ঘন্টা আধা ঘন্টা আগেও জানতো না এত বিশাল বড় একটা পতন হবে। আল্লাহর চাইতে বড় পরিকল্পনা করি কেউ নেই। কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক বলেন মায়ের গর্ভের ভিতর থেকে একটা টাকা নিয়ে তো জমিনের মধ্যে কেউ আসে নাই। আমি আল্লাহ তোরে ওয়ারিস সূত্রে ধাপে ধাপে মালের মালিক বানাইলাম। আল্লাহ পাক বলেন ক্ষমতা নিয়ে মাল নিয়ে অহংকারী মাস্তানি করবি না, কারণ মাল আজ আছে, আমি আল্লাহ চাইলে কাল থাকবে না। আর মাল তো কম কামায় নাই, 15-16 বছরে কম কামাইছে। কথা কয় না? হাজার হাজার কোটি টাকা কামাইছে। কথা কয় না? ডানে বামে কামাইলো নি। বাংলাদেশের অসহায় মানুষ না খাইয়া মরে, গড় হারা গড় পায় নাই, বস্ত্রওয়ালারা বস্ত্র পায় নাই। কথা কোন ঠিক না ঠিক? আর একদল আর একটা শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিভিন্ন দেশের ব্যাংকের মধ্যে লোড দিছে। কি দিছে? কথা কয় না? তো কি লাভ হলো? এই যে 2 হাতে কামাই করলো, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু মনে রাখবেন ইজ্জত নিয়ে এই জমিনের মধ্যে থাকতে পারলেন না। আপনারা চাইতে একটা রিক্সা চালক 1000 গুণে ভালো। কথা ঠিক না? কি আমার কথা কি মাইন্ড করতেছেন? এমন টাকাওয়ালার চাইতে, মালদারের চাইতে একজন দিন মজুর 1000 গুণে ভালো। কথা ঠিক নেই? এমন সম্পদ আমরা কেউ চাই না, এখনো চাই না। তারা ভুল করছে, আমিও চাই না যেই সম্পদ আমাকে লাঞ্ছনার জিঞ্জির গলার মধ্যে পড়ায় দেয়, এমন মাল চাই না। সবাই একমত নিয়ে আমার সাথে? এমন টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের দরকার নাই। ঠিক না বেঠি? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, নবীর প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করে। কি আদায় করে? শুকর আদায় করে। হযরত আলী ডাক দিয়া বলেন, ও মালিক, দুনিয়ার জমিনে মানুষ 2টা দিক দিয়া সম্মানিত হয়। কয়টা দিক দিয়া?
যদি মূর্খ হয়, শিক্ষা দীক্ষা না থাকে, অসুবিধা নাই। মাল থাকলে মানুষ তারে সম্মান করে, করেনি? আর যদি মাল না থাকে, আলেমওয়ালা যদি হয়, বড় মুফতি মুহাদ্দিস, বড় বুজুর্গানে দিন আলেম যদি হয়, মানুষ তারেও সম্মান করে, করেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক, টাকা নাই, পয়সা নাই, আমি আলী গরীব, তবে আপনি আমারে ইলমের মতন বড় দৌলত দান করেছেন, এই জন্য আপনার দরবারে হাজার শুকর। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল নাই। কিন্তু ইলম এমন একটা জিনিস, যদি এটার সঠিক ব্যবহার করা যায়, ইলম যতদিন বাড়বে যাবে, তত তার সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। কথা কয় না? ও নবীর উম্মত, ইলম এমন একটা জিনিস, এমন একটা দৌলত। আপনাদের এই সমাজের মধ্যে যে ছেলেটা লেখাপড়া শিক্ষা আদৌ বলা হইল, যার দিলের মধ্যে ইলমে ওহী আছে, দেখবেন তার চলাফেরাটা একরকম। আর যে ছেলেটা লেখাপড়া নাই, মুরুক্কের খাতার মধ্যে নামটা দিয়া এখানে সেখানে ঘোরাফেরা করে, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, যেদিক দিয়ে যায় দাওয়ার পরিবর্তে কুড়াল মারে, আসেনি? কথা কয় না? সমাজের মধ্যে যেই ছেলেটা আদৌ বলা হয়, দেখবেন দৈনন্দিন 10টা মুরব্বির দোয়া নিয়ে ঘরে ঢুকে। আর যেই ছেলেটা সমাজের মধ্যে বেয়াদব, 10টা মুরব্বির অভিশাপ নিয়ে ঘরে ঢুকেনি। কথা কয় না? দেখবেন আদৌ বলা ছেলেটা বাবার বয়সী মুরব্বিদের দেখলে সালাম দেয়নি, কত সম্মান করে, তাজিম করে, করেনি। আর বেয়াদব যে ছেলেটা, দেখবেন মুরব্বির ওভারটেক করে ধাক্কা দিয়ে ফালাইয়া কয়, আমার টাইম সব। কথা কোন ঠিক না বেঠি? চোখ রাঙায় কথা বলে, মুরব্বিদেরকে মানে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ঘটনা বর্ণনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফজরের নামাজ আমাদের সঙ্গে ধরার জন্য আমি আলী মসজিদে নববীর দিকে কদম বাড়াই। হঠাৎ আমার চোখের সামনে একজন বৃদ্ধ মুরব্বী দুর্বল, আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। আমি আলী মুরব্বীকে ওভারটেক করি না। রাস্তাটাও ছিল সরু পথ, চিকন একটা রাস্তা। মুরব্বীকে ওভারটেক করলে আবার যদি বেয়াদবি হয়, এই জন্য আমি মুরব্বীর ওভারটেক করি না। হযরত আলী মুরব্বীর পিছে পিছে হাঁটে, মুরব্বী সামনে সামনে হাঁটতেছে। নবীর উম্মত, একটু পর মুরব্বী অন্যত্র একটা রাস্তা ধরে চলে গেল। হযরত আলী দ্রুত কদম বাড়াইয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। নবী এবং সাহাবারা নামাজের রুকুর মধ্যে আছে। হযরত আলী জামাতে শরীক হয়ে গেল। নামাজ শেষ করলেন মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আল্লাহর নবী নামাজ শেষ করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বেয়াদবি ক্ষমা করবেন। দৈনন্দিন আমরা আপনার পিছনে নামাজ আদায় করি, কিন্তু নবী আজকের রুকুটা অন্যান্য দিনের রুকুর তুলনায় কেন বেশি লম্বা হয়ে গেল? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবারা, আমার আলীকে বলো কেন আজকের রুকুটা বেশি লম্বা হয়ে গেল? সাহাবারা আশ্চর্য, আলীর কাছে দৌড়াইয়া গেল, আলী ভাই, আজকের রুকুটা কেন বেশি লম্বা হলো? নবী বলছে, আপনার কাছে নাকি উত্তর আছে। ও নবীর উম্মত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, উপস্থিত বুদ্ধি ছিল হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, আমি মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ জামাতে ধরার জন্য দ্রুত কদম বাড়াইয়া আসতেছিলাম। আমার সামনে একজন বৃদ্ধ মুরব্বী হঠাৎ পড়ে গেল, দুর্বল, আস্তে আস্তে হাঁটে। আমি মুরব্বীকে ওভারটেক করি না, যদি বেয়াদবি হয়। মুরব্বী একটু পর অন্যত্র রাস্তা ধরে চলে গেল। আমি
আমি দ্রুত কদম বাড়াইয়া নামাজের মধ্যে শরীক হইয়া গেলাম, রুকুর মধ্যে শরীক হইয়া গেলাম। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। পাশ থেকে আবার আপনার মায়ান নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, আমার আপনার মায়ান নবী বলেন, ও সাহাবারা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা বলে, পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী জামাতে শরীক না হবে, ও নবী, আল্লাহর ওয়াদার আপনি রুকু থেকে মাথা উঠাইতে পারবেন না। আদব ওয়ালা জিন্দেগির দাম আছে না নাই? কথা বলেন না কেন? এমন সম্পদ আমরা কেউ চাই না যে সম্পদ আমগরে সম্মান দিতে জানে না। কথা কোন ঠিক না? আল্লাহ পাক বলেন, খবরদার, সাবধান, মাল নিয়ে, সম্পদ নিয়ে এই জমিনের মধ্যে কেউ বাহাদুরি করিল না, মাস্তানি করিল না। মাল এবং ক্ষমতা একই জিনিস। আল্লাহ পাক কয়, ক্ষমতা নিয়ে বাদশাহ ফেরাউন জমিনের মধ্যে কম অত্যাচার জুলুম করে নাই। আমি আল্লাহ পাক তার ক্ষমতাকে অস্তিত্ব টিকিয়ে রাখি নাই। আমি আল্লাহ পাক তার ক্ষমতাকে ধ্বংস করে দিলাম। নমরুদ কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতা অপব্যবহার করল। আবু জাহেল মক্কার একজন বড় লিডার হইয়া আমার আপনার মায়ার নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন কম করে নাই। আল্লাহ পাক তাদের মতন বড় বড় জালেম স্বৈরাচারদেরকে এই জমিনের মধ্যে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, যেমনি ভাবে এই জমিনের মধ্যে বড় বড় জালেম ক্ষমতাদারদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে টিকিয়ে রাখি নাই, মালওয়ালাদের মধ্যে কারণের মতন বেয়াদব, এত বড় মালের অধিকারী, সম্পদের অধিকারী, মাস্তানি করার কারণে আমি আল্লাহ কারণেও টিকাইয়া রাখি নাই। আল্লাহ পাক বলেন, এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ক্ষমতা, মাল এমন একটা জিনিস, অপব্যবহার করলেই আল্লাহ পাক ধ্বংস করে দেয়। দেয়নি? দেয়নি? কথা বলেন, দেয়নি? বলা হয়েছে নমরুদকে আল্লাহ পাক কম মাল দেয় নাই, আল্লাহ পাক কারুনকেও কম মাল দেয় নাই। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করলো, আল্লাহর রাস্তায় মাল খরচ করতে অস্বীকার করলো। আল্লাহ পাক তার এবং তার মাল সহ মাটির নিচে ডুবাইয়া দিল। আল্লাহ পাক বলেন, খবরদার, সাবধান, আমি আল্লাহ মাল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান দিলাম। জান এবং মাল আল্লাহ কয় আমার রাস্তায় ব্যয় করো, বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দেব। আজ বর্তমান 5 তলার মালিক, 10 তলার মালিক, অথচ তার বাড়ির আশেপাশে ছোট্ট কুড়ের ঘরের মধ্যে মানুষ ঘুমায়। ঘুমায়নি? গরিব মিসকিন আসেনি? গরিব মিসকিনদের হক আদায় করে না। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মালদার তোমার মালের উপর গরিব মিসকিনদের হক আছে, আছে না নাই? এই বাংলার জমিনে মাত্র 50,000 কোটিপতি বাংলাদেশের রূপ রেখা চেঞ্জ করতে পারত। তাদের সেই ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু তারা চায় সারা জীবন আমি আমির হয়ে থাকবো আর তারা সবাই প্রজা হয়ে থাকবে। কথা কোন ঠিক না বেটি? কোটিপতি চায় আমি সারা জীবন কোটিপতি হয়ে থাকবো, আমার প্রতিবেশী গরিব ফকিন্নি, সে ফকিন্নি হালাতে থাকবে। কথা কোন ঠিক না বেটি? এমন ছোট মন মানসিকতা থেকে আমাদের প্রত্যেকের বের হয়ে আসার দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? আজ আমগো কলিজার মধ্যে, দিলের মধ্যে এত হিংসা। আমার প্রতিবেশী একজন যদি একটু ভালোর দিকে যদি অগ্রসর হয়, সচ্ছলতা যদি দেখা দেয়, এত হিংসামি আমরা করি, চেষ্টা করে যে কোনো একটা পেছ লাগাইয়া তার ছেলেকে বিদেশের জমিন থেকে দেশে ফিরাইয়া আনি। করেনি এমন হিংসামি? এত হিংসা আমগো ভিতরে। আমরা চাই না যে কেউ একটু উপরের দিকে উঠুক, তার অবস্থানটা একটু ভালো হোক, সচ্ছলতা তার জীবনে আসুক, আমরা কেউ চাই না। ঠিক না বেঠি? কেন?
সে কি আমার